যখন মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেছে আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই, এই ঘোষণা যখন মদিনার অলিতে গলিতে চলে গেছে, আল্লাহর নবীর একজন সাহাবী নাম তার যায়েদ ইবনে আবদ রাব্বিহি, যখন এই ঘোষণা শুনলেন আল্লাহর নবী তামাম পৃথিবী ছেড়ে দিয়ে উম্মতদেরকে এতিম করে এই দুনিয়া থেকে চলে গেছেন। যায়েদ ইবনে আবদ রাব্বিহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করে ফেললেন, প্রভু গো, যেই নবীকে এক নজর না দেখলে আমার দিন কাটে না, আমার সময় কাটে না, যেই নবীকে দেখে দেখে আমি ইসলাম গ্রহণ করেছি, ওগো প্রভু, আমার এই নবী দুনিয়া থেকে চলে গেছেন, সামনে আর নবীকে এই দুনিয়ার মধ্যে দেখতে পারবো না। প্রভু গো, আপনার কাছে একটি দরখাস্ত আমার, যেই দুই নয়ন চক্ষু দিয়ে আল্লাহ নবীকে দেখতে পারবো না, ওই চক্ষু দিয়ে আমি আর দুনিয়ার আর কোনো জিনিস দেখতে চাই না। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যায়েদ ইবনে আবদ রাব্বিহি এই মুনাজাত করে যখন ওনার হাত যখন নামাইলেন, হাত নামানোর সাথে সাথে ভালো চোখগুলো, ভালো চোখের দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। মুসলমান কিসের জাতি? আর আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান কিসের জাতি? তাই মুসলমানের আওয়াজটা হবে কিসের মতো? আজ মুসলমানের আওয়াজ নিচু হওয়ার কারণে আজ মুসলমান বিশ্বের तमाम বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, একমাত্র মুসলমানদের আওয়াজ নিচু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিন্তু নবীর যুগে সাহাবায়ে কেরাম মাত্র 313 জন যখন বদরের ময়দানে যখন আল্লাহু আকবার বলে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিয়েছেন, তখন সময় মুসলমানদের সেই আওয়াজে ইহুদি খ্রিস্টানরা সেই ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুসলমানদের আওয়াজ হবে কি সিংহের মতো। মুসলমানদের আওয়াজ কেমন হবে? সিংহের মতো। আর এই কোরআন ও হাদিসের মাহফিল এমন একটি মাহফিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের মাহফিল হয়, মহান আল্লাহর পক্ষ থেকে কোনা কোনা বৃষ্টির মতো রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি, আপনি দুনিয়াবাসীকে, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, তারা যদি
আমি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে যায়, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে যাও, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে যাও, তাহলে আমার হাবিবের অনুসরণ করো, অনুকরণ করো। মুহতারাম হাজিরিন, কিভাবে আমরা আল্লাহর নবীর অনুসরণ করব, অনুকরণ করব, কিভাবে ভালোবাসবো? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম এমন ভাবে ভালোবেসে গেছেন, আল্লাহর নবীর সাহাবীদের কাছ থেকে, সাহাবীদের জীবন যখন আমরা অনুসরণ করব, সেখান থেকে আমরা পাবো কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, তাম পৃথিবীর সব কিছু যদি একদিকে থাকে, আর একদিকে আল্লাহর রাসূলের মহব্বত, ভালোবাসা, প্রেম, ভালোবাসা এমন ছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, শোনো, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনুকরণ করো। যদি আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 1 নম্বর পুরস্কার হলো, যদি আল্লাহর নবীকে মহব্বত করা হয়, আল্লাহর নবীর অনুসরণ করা হয়, আল্লাহর নবীর জীবনী অনুসরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম যে পুরস্কার, আমি আমার সকল বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা বান্দীকে যখন ভালোবাসেন, প্রথমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ওগো জিবরাইল, আমি আমার বিশাউরার অমুক বান্দা বান্দীকে ভালোবাসি। ও জিবরাইল, আমার অমুক বান্দা বান্দীকে ভালোবাসি, তাই তোমার প্রতি আমার নির্দেশ, তুমি আমার ওই বান্দা বান্দীকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা জিবরাইলের কাছে দিয়ে দেন, জিবরাইল সাথে সাথে ওই বান্দা বান্দীকে ভালোবাসতে শুরু করে। জিবরাইল বলে, প্রভু হে, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আপনি আমার প্রতি নির্দেশ দিয়েছেন, আপনি বিশাউরার অমুক বান্দা বান্দীকে ভালোবাসেন। প্রভু গো, আমিও আজকে থেকে আপনার কাছে ওয়াদা দিলাম, কিয়ামত পর্যন্ত বিশাউরার এমন বান্দা বান্দীদেরকে আমিও ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, শুধু তুমি ভালোবাসলেই চলবে না, জিবরাইল রে, তামাম আকাশের মধ্যে যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, প্রত্যেক ফেরেশতার কাছে এই ঘোষণা পৌঁছায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশাউরার ওই বান্দা বান্দীকে ভালোবাসি। মুহতারাম হাজিরিন, জিবরাইল সাথে সাথে আকাশবাসী, জমিনবাসীর যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার কানে কাছে
কানে কানে এই ঘোষণা পৌঁছায়া দেয়, আরে ফেরেশতারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের অমুক বান্দা বান্দিকে ভালোবাসেন। শুধু আল্লাহ ভালোবাসেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলের প্রতি ঘোষণা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, অমুক বান্দা বান্দিকে ভালোবাসার জন্য আমিও ভালোবাসি। তোমাদের জমিনবাসী আকাশবাসী যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের প্রতি আল্লাহর নির্দেশ, তোমরা অমুক বান্দা বান্দিকে ভালোবাসতে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, শুধু আকাশবাসী আর জমিনবাসী ফেরেশতারা আমার বান্দা বান্দিকে ভালোবাসলেই চলবে না, এমনকি তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত রয়েছে, যা কিছু রয়েছে, আমার আকাশের মধ্যে, জমিনের মধ্যে, এমনকি সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে যত মাখলুক রয়েছে, প্রত্যেকটা মাখলুকের কানে কানে পৌঁছায়া দাও, আমার অমুক বান্দা বান্দিকে আমি ভালোবাসি। তখন আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের কাছে এই ঘোষণা দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক বান্দা বান্দিকে ভালোবাসেন, তোমাদের প্রতি নির্দেশ দিয়েছেন ভালোবাসার জন্য। তামাম পৃথিবীর যত মাখলুকাত রয়েছে তখন সমেত তামাম পৃথিবীর সকল মাখলুকাত ওই বান্দা বান্দিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জান প্রাণ দিয়ে ভালোবেসেছেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। মুহতারাম হাজিরিন, কেমন ভালোবাসা নবীর প্রতি ছিল কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী সরকার দু জাহান নবী যখন এই পৃথিবী থেকে ইন্তেকাল যখন করে পেলেন, যখন মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেছে আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই, এই ঘোষণা যখন মদিনার অলিতে গলিতে চলে গেছে, আল্লাহ নবীর একজন সাহাবী নাম তার যায়েদ ইবনে আবদ রাব্বিহি, যখন এই ঘোষণা শুনলেন আল্লাহর নবী তামাম পৃথিবী ছেড়ে দিয়ে উম্মতদেরকে এতিম করে এই দুনিয়া থেকে চলে গেছেন। যায়েদ ইবনে আবদ রাব্বিহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করে ফেললেন, প্রভু গো, যেই নবীকে এক নজর না দেখলে আমার দিন কাটে না, আমার সময় কাটে না, যেই নবীকে দেখে দেখে আমি ইসলাম গ্রহণ করেছি, ওগো প্রভু, আমার এই নবী দুনিয়া থেকে চলে গেছেন, সামনে আর নবীকে এই দুনিয়ার মধ্যে দেখতে পারবো না। প্রভু গো, আপনার কাছে একটি দরখাস্ত আমার, যেই দুই নয়ন চক্ষু দিয়ে আল্লাহ নবীকে দেখতে পারবো না, ওই চক্ষু দিয়ে আমি আর দুনিয়ার আর কোনো জিনিস দেখতে চাই না। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যায়েদ ইবনে আবদ রাব্বিহি এই মুনাজাত করে যখন
ওনার হাত যখন নামাইলেন, হাত নামানোর সাথে সাথে ভালো চোখগুলো, ভালো চোখের দৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। নবীর কেমন আশাক ছিলেন, নবীর প্রতি কেমন মহব্বত ভালোবাসা ছিল, যেই চোখ দিয়ে আল্লাহ নবীকে দেখেছেন, ওই নবীকে যখন দেখতে পারবেন না, সেই জন্য চোখের দৃষ্টি আড়াল করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই সাহাবী যায়েদ ইবনে আবদ রাব্বিহ এই পৃথিবীর মধ্যে যতদিন ছিলেন আর কোনদিন এই চক্ষু দিয়ে কোনো দেখতে পারেন নাই। মুহতারাম হাজিরিন, কি বলবো সাহাবায়ে কেরামদের মহব্বত ভালোবাসা। আরেকজন সাহাবী নাম ওনার আব্দুল্লাহ ইবনে হুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মধ্যে যখন এলান হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে আল্লাহ নবী মুহাম্মদ নবী এই পৃথিবীতে আর নাই, ইন্তেকাল করে চলে গেছেন, এই ঘোষণা যখন আব্দুল্লাহ ইবনে হুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো প্রভু, আপনার যেই নবীকে আমি দেখতে পারবো না, যেই নবীজির জন্য আমার ধর্ম ত্যাগ করে ফেললাম, আমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, প্রভু গো, আজ থেকে ওই নবীকে আর দেখতে পারবো না। ওগো প্রভু, আপনার কাছে আমার ফরিয়াদ, আমিও আর এই দুনিয়াতে থাকতে চাই না। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চিৎকার দিয়ে উঠলেন, চিৎকার দেওয়ার কারণে এমন বুকের মধ্যে ব্যথা হয়েছে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এত জোরে আওয়াজ দিয়েছেন, আওয়াজ দেওয়ার কারণে স্ট্রোক করে দুনিয়া থেকে উনিও বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার। নবীজির প্রতি কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিল। আমাদের মহব্বত ভালোবাসা এরকম আসেনি? নবীজির মহব্বত ভালোবাসা যদি থাকে, যেখানে নবীজির হাদিস আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, সেখানে না আয়েশা বাড়িতে থাকতে পারে, কিন্তু নবীজির মহব্বত ভালোবাসা এখান থেকেই বোঝা যাবে। যাদের ভিতরে নবীজির প্রেম মহব্বত ভালোবাসা থাকবে, এই মানুষগুলো বাড়িতে বসে থাকতে পারে না, রাস্তাঘাটে থাকতে পারে না, কারণ এই জায়গার মধ্যে আল্লাহর নবীর কথা হয়, আল্লাহর কথা হয়। যেই জায়গার মধ্যে আল্লাহকে নিয়ে কথা হয়, আল্লাহর প্রশংসার কথা হয়, আল্লাহর নবীর ব্যাপারে কথা হয়, যদি নবীজির মহব্বত ভালোবাসা থাকে, তাহলে বাড়িঘর ছেড়ে দিয়ে, রাস্তাঘাট ছেড়ে দিয়ে মাহফিলের মধ্যে সবাই উপস্থিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?